বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে তাদের ইউনিফর্ম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন আয়রন কালার ইউনিফর্ম এখন ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যবহার শুরু হয়েছে। তবে এই নতুন পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগের পর পুলিশ বাহিনী নিয়ে সমালোচনা বাড়তে থাকে। মনোবল ফিরিয়ে আনতে এবং সামনে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে বাহিনীকে আরও প্রস্তুত করতে সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে। আগে জেলা পুলিশ আর মহানগর পুলিশের পোশাক ভিন্ন ছিল। এবার সব ইউনিট, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ একই রঙের পোশাক পরবে। একসময় বাংলাদেশ পুলিশের পোশাক ছিল খাকি, আর এই রঙের ইতিহাস ব্রিটিশ আমল থেকে শুরু। উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালুর পর প্রথমে কোনো নির্দিষ্ট পোশাক ছিল না, ছিল সাদা ইউনিফর্ম। কিন্তু সাদা পোশাক খুব সহজেই নোংরা হয়ে যেত। সমাধান হিসেবে 1847 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেন ইউনিফর্মে হালকা হলুদ বাদামি রং ব্যবহারের পরামর্শ দেন। চা পাতা ও পানি দিয়ে তৈরি রঞ্জক থেকে তৈরি হয় বিখ্যাত খাকি রঙের পোশাক। মুক্তিযুদ্ধের সময়ও বাঙালি পুলিশ সদস্যরা খাকি ইউনিফর্মেই যুদ্ধ করেন। স্বাধীনতার পর বড় পরিবর্তন আসে 2004 সালে। মহানগরে হালকা জলপাই, জেলায় গাঢ় নীল রঙের ইউনিফর্ম চালু হয়। র‍্যাব পায় কালো পোশাক, যা আজও অপরিবর্তিত। 2009 সাল থেকে পরিবর্তন এলেও 2020 থেকে নতুন পোশাক নিয়ে আলোচনা চললেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবার পুলিশের নতুন পোশাক দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কিছু মানুষ মনে করছেন এটি সিকিউরিটি গার্ডের পোশাকের মতো। অপরাধীদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব কম পড়বে বলেও অনেকে মন্তব্য করেছেন। এদিকে অনেকেই মনে করছেন নতুন পোশাক ভরসা তৈরি করেছে। কেউ কেউ বলেছেন পুরনো পোশাকের সঙ্গে আন্দোলন সংক্রান্ত নেতিবাচক স্মৃতিও ছিল। শিক্ষার্থীদের একটি অংশ বিশ্বাস করেন নতুন পোশাকের সঙ্গে পুলিশও নতুন মানসিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়াবে। বাহিনীর ভেতরেও মতবিভেদ রয়েছে। রংটি সবার ভালো লাগেনি। তবে জুলাই আগস্টের ঘটনাগুলোর পর আগের ইউনিফর্ম নিয়ে মানুষের নেতিবাচক দৃষ্টি ছিল। নতুন পোশাক সেই ভাবমূর্তি বদলাতে সহায়ক হবে বলে মনে করছেন কেউ কেউ। অনেকে বলছেন নতুন পোশাক পরে তারা নতুন উদ্যমে দায়িত্ব পালন করবেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।